এখন বসে আছি হিমাচল প্রদেশের ভারত চায়না বর্ডারের লাস্ট ভিলেজ চিতকুলে। দারুণ একটা জায়গা, সামনে দিকে বয়ে গেছে পরিষ্কার বাসপা নদী। খালি ভিউটা একবার দেখাচ্ছি। ওহ, দারুণ দারুণ। আজকে আমাদের প্ল্যান ছিল চিতকুল থেকে বেরিয়ে যাওয়ার। এত সুন্দর ওয়েদার দেখে আজকে আমরা এখানেই স্টে করছি। কালকে চলে এসেছিলাম স্পিলো থেকে চিতকুলে। যখন এসেছিলাম তখন ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল। তবে আজকে দারুণ ওয়েদার। চিতকুল একবার দেখে নিন। স্পিটি, হিমাচল, কিন্নৌর, লাদাখ একটা অন্য জগৎ। সময় পেলে এখানে প্ল্যান করতে পারেন। দারুণ একটা অভিজ্ঞতা দেবে আপনাকে। শরীর মন সবকিছু ভালো করে দেবে। শহরের ব্যস্ততা, কর্মজীবন থেকে একটা ব্রেক নিয়ে চলে আসতে পারেন নিজের মনকে, শরীরকে ভালো রাখার জন্য এইরকম জায়গায়। পুরো জায়গাটাই পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য আদর্শ। একদম নদীর ধার অবধি হেঁটে হেঁটে চলে আসা যায়। একটা পুরো দিন এখানে কাটিয়ে দেওয়া যায়। চিতকুলে এখন অনেক হোমস্টে, রিসর্ট, হোটেল, টেন্ট অ্যাকোমোডেশনও হয়েছে। সিজন টাইমে উইকেন্ডে বেশ ভালোই ভিড় থাকে, তাই আগে থেকে অ্যাকোমোডেশন বুক করে আসাই ভালো। দুপুরে এখানে লাঞ্চ এরকম একটা জায়গায়, জিরা রাইস সঙ্গে আছে আমাদের ডাল আর এখানকার লোকাল সবজি। দারুণ একটা জায়গা, দারুণ জায়গা। লাঞ্চ কমপ্লিট করে নিয়ে এরপর আবার বেরোবো। কি রাস্তা! ও, এটা হচ্ছে পুরো অফরোড রাস্তা। ও, রিভার বেড একদম। ফেটে যাবে। বাইক নিয়ে চলে এসেছি। তবে যদি তোর ওই গ্রামপুরে হয়ে মানালি বেরোতাম, এরকম বড় বড় বোল্ডার পড়ে থাকতো রাস্তায়। এই রাস্তা কিছুই না, এই রাস্তা অনেক ভালো। এই রাস্তা চলে যেতাম, বড় বড় বোল্ডার পড়ে থাকে ওই রাস্তায়। দারুণ দারুণ। জীবন তো একটাই, জীবনে অনেক কিছু পাবো, অনেক কিছু পাবো না। অনেক ড্রিম যেগুলো ফুলফিল হবে, অনেক ড্রিম যেগুলো ফুলফিল হবে না। তবে যখন সময় আছে ততক্ষণ ঘুরে নিই। আমার ওয়াইফকে রিয়েলি মিস করছি। এই জায়গাটা যখন এসেছিলাম, ফার্স্ট টাইম ওর সঙ্গেই এসেছিলাম। জানি ওর পক্ষে বাড়িতে একা থাকার চাপের, তবু ও যেরকম ভাবে সাপোর্ট করছে, থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস টু হার। আবার আসবো
নিজেদের গাড়ি নিয়ে এখনো অনেক ট্রিপ বাকি আছে, এই ট্রিপটা হয়ে গেলে আবার স্টার্ট করব। দারুণ দারুণ। চিৎকুলা আসার বেস্ট সময় হচ্ছে এপ্রিল থেকে মিড জুন, আর না হলে সেপ্টেম্বর থেকে মিড নভেম্বর। বর্ষার সময় রাস্তায় ধস নামলে রাস্তা বন্ধ হয়ে যায়, আর শীতকালে এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে, বরফ পড়ে অনেক সময় রাস্তাও বন্ধ হয়ে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।